নিজের হাতে বাটা মশলা আর প্যাকেটজাত মশলা তো মশলাই হয়, তাই না? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে কিন্তু আমি প্যাকেটজাত মশলা দিয়ে মাংস রান্না করব, আর নিজের হাতে বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কেমন স্বাদ হয়, আর রেডিমিক্স মানে মাংসের মশলাটা যে থাকে ওইটা দিয়ে রান্না করলে কেমন লাগে, আসলে ওইটা বোঝার জন্যই আসলে কিন্তু আমি আজকে প্যাকেটের মশলাটা দিয়ে রান্না করব। তো যাই হোক, সেই প্যাকেটের মশলা দিয়ে মাংস রান্না করার জন্য লাগছে 1 প্যাকেট মশলা, সাথে করে নিয়েছি পেঁয়াজ কুচি, আর মাংসটা আমি সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিছি। তো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে একটু লালচা রঙের করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে কিন্তু এই প্যাকেটের মশলাটা দিয়ে দিব। আসলে আমি কখনো এইভাবে প্যাকেটজাত মশলা দিয়ে কখনো রান্না করি নাই। আমি যাই রান্না করি না কেন, মাংস হোক বা বিরিয়ানি, রোস্ট যাই হোক, আমি সেইভাবে প্যাকেটের কোনো মশলা দেই না। আমি ঘরোয়া যে মশলাগুলো আমি বানাই সেই মশলাগুলোই দেই বেটে। আমি সেভাবে প্যাকেটের কোনো মশলা দিই না। শুধু বিরিয়ানি রান্না করলে অল্প পরিমাণে, তাও বেশি না, অল্প পরিমাণে একটু বিরিয়ানি মশলা দিই যাতে একটু ফ্লেভারটা আসে, এই জন্য আর কি। যাই হোক, আমি কিন্তু মশলাটা সুন্দরভাবে কষাচ্ছি, আর কষানোর পরে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আবার সুন্দর করে কষানোর সময় দেখো কালারটা মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে না? যাই হোক, কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে মাংসটা সুন্দর করে ঢেলে দিব। আজকে কিন্তু আমি রান্না করব গরুর মাংস। তো গরুর মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিব। আর মাংসটা রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে আদৌ কি এটা খেতে সেইভাবে টেস্টও হবে কি না। মানে এভাবে তো কখনো রান্না করিনি, তাই হয়তো এটা মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছিল। আর বারবার ভাবতেছিলাম যে আসলে খাওয়া যাবে কি না। আর মাংসটা এই যে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে সেদ্ধ করার জন্য আর কি সুন্দরভাবে নেড়ে চেড়ে এবার ঢেকে দিব। আর মাংস রান্না হবে, আলু হবে না, তা কী করে হয়? মানে মাংসের সাথে আলুর সম্পর্কটা একবারে অন্যরকম। যাই হোক, আমি 2টা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা কিন্তু সুন্দর করে ধুয়ে এবার আমি মাংসের মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। তো যখন মাংসটা ভালোভাবে ভুনানো হয়ে যাবে, দেখা যাবে যে তেলটা ছেড়ে দিছে, তখন কিন্তু আমি এর মধ্যে পরিমাণ দিয়ে দিব ঝোলের জন্য আর কি। তো পানিটা দিয়েও কিন্তু আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে দিব। তা আমি মাংসটা রান্না করতেছি, আর আমার জারিফ পাশ থেকে এসে বলতেছে যে আসলে কি রান্না হচ্ছে। আমি বললাম মাংস রান্না হচ্ছে। জারিফ একবারে বলে উঠছে যে সকালের মাংস, দুপুরের মাংস, রাত্রে মাংস, ডানে মাংস, বামেও মাংস, এত মাংস কি খাওয়া যায় মা? তোমরা সবাই জানো যে আমার জারিফ মাংসের খুব পাগল, ও মাংস ছাড়া আর কি ভাত খায় না। যাই হোক, তার মুখে এই কথা। তো অবশেষে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর রান্নাটা যখন আমার শেষ হয়েছে, তখন মানে কালারটা কেমন যেন একটু কালমা কালমা দেখাইছে, মনে হইতেছে যে আমি কালো ভুনা রান্না করছি। আসলে খারাপ লাগেনি, খেতে ভালোই লাগছে। তবে হাতের মশলা দিয়ে রান্না করলে যে একটা স্বাদ পাওয়া যায়, ওই স্বাদটা কিন্তু মাংসের মানে সেরকম ছিল না। যাই হোক, সব কিছু মিলে ভালোই ছিল, খারাপ না। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। কোথায় পেয়েছো?